আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দয়া করে আবু তোহা আদনান হুজুরের এই কথাগুলো শুনেন। ইকোনমি পড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, প্রেশিয়াস জিনিস পাবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। একটা ব্যাটল অনেক কিছু নষ্ট করে ফেলবে। একটা যুদ্ধ বিশ্বের প্ল্যাটফর্ম চেঞ্জ করে ফেলতে পারে। সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে, আল্লাহ ভালো জানেন। একটা বড় মালহামা হবে পৃথিবীতে, মহাযুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে, এমনটা হাদিসের মধ্যে এসেছে। মালহামাতুল কুবরা লঞ্চ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম উম্মার এই দুরবস্থা কাটানোর জন্য ইমামুল মাহদিকে পাঠাবেন ইনশাআল্লাহ। কোত্থেকে আসবেন? নবীজি বলছে, যখন দেখবে খোরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাগস গুলো বের হয়ে গেছে। এভাবে আসছে হাদিসে, বরফের উপরে সাঁতার কেটে হলেও তাদের সাথে যোগ দিব। ওই সময় ওয়ার্ল্ডের অবস্থা কেমন থাকবে আমরা জানি না, হাদিসে এভাবে আছে। নবীজি বলেছেন, খোরাসান থেকে যে মুজাহিদিনরা বের হবেন তাদেরকে কোনো বাহিনী পরাস্ত করতে পারবে না, এমনকি তারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে ওটাকে জয় করবে। হাদিসে আসছে, কিছু করার নেই। হাদিস সহিহ না জয়ীফ না জাল, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে নিন। এটা হাদিসে আছে, কিছু করার নেই। পৃথিবীর ভবিষ্যৎ লেখা হয়ে গেছে। ইমামুল মাহদী এখান থেকে মদিনা থেকে তিনি পালিয়ে চলে আসবেন মক্কায়। তিনি নেতৃত্ব নিতে চাইবেন না, মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে। হাজার আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত নেওয়া হবে। কতজন বায়াত নেবেন? 313 জন। 300। এরপর শাম থেকে একটা বাহিনী তার সাথে যুদ্ধ করতে আসবে। আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক জায়গায় ধসিয়ে দিন। অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে, দেখেন ইনশাআল্লাহ। অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না। এই বিশ্বটাকে ছোট করার দুইটা পদ্ধতি তারা বের করেছে। একটা হচ্ছে ইন্টারনেট সেকশন, প্রযুক্তি দিয়ে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসা। এটা হয়ে গেছে, বিশ্বে এখন ছোট শর্ট জায়গা, এইখান থেকে ওইখানে আপনি যোগাযোগ খুব দ্রুত করতে পারবেন। বিশ্ব ছোট, আপনাকে পায়ে হেঁটে যেতে হবে না। আর একটা অপশন হচ্ছে পুরো বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে পুরো বিশ্বের আয়তন ছোট করে ফেলা। আর আমি কনফিডেন্ট আমার বক্তব্যে, এটা আমার ধারণা, আমার ইস্তেহাদও বলতে পারেন, যদিও আমি মুস্তাহিদ নই। আমার ইন্টারপ্রিটেশন, এই শব্দটা ভালো হবে, ইস্তেহাদ না বলে বলছি আমার ইন্টারপ্রিটেশন, যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে, দেখেন ইনশাআল্লাহ। অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না। প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনারা ব্রিটেনকে দেখেছেন, সেকেন্ডটার পরে আপনার আমেরিকার রাজত্ব দেখেছেন। দেখবেন যদি আরেকটা লাগে, এরপরে রাজত্ব দেখবেন। ওর ধ্বংস এত তাড়াতাড়ি হবে না। ওর ধ্বংস হবে, এটা সত্য, এটা নিশ্চিত, কিন্তু এত তাড়াতাড়ি না। সে রুলিং স্টেট হবে এবং দাজ্জালকে নিয়ে সে পুরো বিশ্বটা শাসন করবে। কতদিন? নবীজি বলেছেন 40 দিন। কতদিন? প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো আমাদের দিনের মতো। এই শাসন না হওয়া পর্যন্ত কিয়ামত হচ্ছে না। আর এই শাসন ততক্ষণ হচ্ছে না যতক্ষণ মহাযুদ্ধ না হচ্ছে। আর মহাযুদ্ধ না হওয়া পর্যন্ত ইমামুল মাহদিও আসছেন না। মাহদি তখনই আসবেন যখন